আল্লামা সাইদি রাহমাহুল্লাহ ওনাকে সর্বশেষ যে রায় দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল, এটা মূল কারণ ছিল সরকার ধারণা করেছে জনরোষ নিয়ন্ত্রণ করা যাবে না। আর আপনারা আল্লামার ওয়াজ শুনেছেন, বক্তব্য শুনেছেন, তিনি সবসময় ছিলেন ভারত বিরোধী এবং ভারত যে আমাদের শত্রু এটি তিনি তার ওয়াজে বক্তব্যে সব সময় এই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। যেই কারণে ভারতের পরামর্শেই বা তাকে খুশি করার জন্যই মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। এক ভাই প্রশ্ন করেছেন, শহীদ আল্লামা সাইদি রাহমাহুল্লাহর হত্যার বিচার এখনও না হওয়ার কারণ কি? বাংলাদেশে আল্লামা সাইদির মতো এমন দিনের দায়ী কি বাংলাদেশে তৈরি হবে না? আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। শহীদ আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহির বিচার কার্য যা হয়েছে গত সরকারের আমলে, শুধু উনি নন, ওনার সাথে যতজন মানুষের বিচার হয়েছে সবগুলোই ছিল লোক দেখানো প্রতিহিংসার ফসল। এই ব্যাপারে এই দেশের মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া, স্বার্থান্বেষী মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া সকল মানুষ একমত যে এই বিচারটি ছিল একটি প্রতিহিংসার ফসল। ন্যূনতম কোনো দোষ নেই, এটা জানা সত্ত্বেও শুধুমাত্র ক্ষমতা আঁকড়ে থাকার জন্য, প্রতিশোধ পরায়ণতার জন্য এবং ইসলামী আইন বিচার শরিয়া যারা বিশ্বাস করে, লালন করে বা এটাকে কায়েম করতে চায়, তাদের নেতৃস্থানীয় লোকদেরকে ঠান্ডা মাথায় একটা জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এই ব্যাপারে এই দেশের 90% মানুষ একমত। তো 10% মানুষ এমন থেকে যাবে যারা অমুসলিম অথবা দলকানা, তারা হয়তো একমত হবে না, আর বাকি 90% মানুষ এই বিষয়ে একমত। তাহলে এটা যে ছিল একটা ঠান্ডা মাথায় জুডিশিয়াল কিলিং, এটা আমরা বিশ্বাস করি এবং এটা পুরা জাতি বিশ্বাস করে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ ওনাকে সর্বশেষ যে রায় দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল, অর্থাৎ ওনাকে প্রথম রায় হত্যার রায়টা দেওয়া হয়নি, এটা মূল কারণ ছিল সরকার ধারণা করেছে জনরোষ নিয়ন্ত্রণ করা যাবে না। এই জনরোষ নিয়ন্ত্রণ করা যাবে না চিন্তা থেকেই কিন্তু এই কাজটি করা হয়েছে। আর আপনারা আল্লামার ওয়াজ শুনেছেন, বক্তব্য শুনেছেন, তিনি সবসময় ছিলেন ভারত বিরোধী, প্রচণ্ডভাবে ভারত বিরোধী ছিলেন এবং ভারত যে আমাদের শত্রু এটি তিনি তার ওয়াজে বক্তব্যে সব সময় এই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। যেই কারণে ভারতের পরামর্শেই বা তাকে খুশি করার জন্যই মাওলানা দেলোয়ার হোসেন সাইদিকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। সর্বশেষ এখানে সফল না হয়ে তার মৃত্যু কিভাবে হয়েছে আপনারা সবাই জানেন। এটা অনেকটাই স্পষ্ট যে তাকে হত্যা করা হয়েছে, ইনজেকশন পুশ করে তাকে হত্যা করা হয়েছে। এইভাবে উলামায়ে কেরামদের হত্যা করার ইতিহাস অতি প্রাচীন। ইমাম আবু হানিফা আলাইহির রাহমা, তাকেও জেলখানায় বিষ পান করিয়ে হত্যা করা হয়েছে। শুধু ইমাম আবু হানিফাই নন, শত শত উলামায়ে কেরামকে এভাবে হত্যার মিশন কার্যকর করা হয়েছে যুগে যুগে। বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরামদেরকেও সেভাবেই হত্যার মিশন বিগত সরকার বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আল্লামা সাইদি রাহমাহুল্লাহকেও সেই বিচারের বলি হতে হয়েছে। আল্লাহ তাআলা আল্লামাকে শহীদ হিসেবে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। দ্বিতীয় অংশটুকু প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশে আল্লামা সাইদির মতো দিনের দায়ী, এটা অনেকটা আল্লাহ ভালো জানেন কি দায়ী তৈরি হবে কি হবে না। এ সবগুলোর উপরই এখলাস কার্যকরী। উনি যে খুলুসিয়তের সহিত দিনে দাওয়াত দিতেন, এই খুলুসিয়ত সম্পন্ন মানুষের বড়ই অভাব। আল্লাহ তাআলা কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা যেন ভবিষ্যৎ প্রজন্মে এমন
দায়ী ইলাল্লাহ তৈরি করে দেন, যাদের কাছ থেকে হাজার হাজার মানুষ দিনের সহি সমঝ নিতে পারবে। আল্লাহ তাআলা আর কাছে আমরা এই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করুন। আমরা সবাই বলি আমিন।